আচ্ছা, কি বললাম কথাটা, যে কোথায় টু ব্যবহার করবেন আর কোথায় ফর ব্যবহার করবেন এটা নিয়ে যাদের ঝামেলা আছে, আজকের এই ভিডিওটা দেখার পরে যদি বিন্দু মাত্র ঝামেলা থাকে কমেন্টে এসে গালি দিয়ে যাবেন, কিন্তু শর্ত হচ্ছে কোনো ধরনের মুখস্থ করা যাবে না। আপনাকে দিয়ে কথা বলানোর দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। যারা ইংরেজিতে কথা বলতে চান, টু কোথায় ব্যবহার করবেন, ফর কোথায় ব্যবহার করবেন, এই প্রিপোজিশন নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়, তাই না? অনেকে চাকরির পরীক্ষা দেন, অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের পরীক্ষা দেন। আজকের এই ক্লাসটা আপনার জন্য অনেক বেশি দামি হতে যাচ্ছে। চলেন, কি বললাম একটু খেয়াল করেন। এখানে একটা স্ক্রিনশট নেন আগে। হ্যাঁ, হয়েছে, সারা জীবন কাজে আসবে। ওকে, সবার আগে আমরা এখানে দেখি টু। টু এর পরে এখানে বাংলায় কি লিখছে? কাকে এবং কোথায়। কাকে এবং কোথায় মানে ডিরেকশন বোঝায় সাধারণত। হ্যাঁ, একটু পরে আমি এই এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিব। জাস্ট এখন একটু খেয়াল রাখেন, টু মানে স্যার কি বলছে? কাকে এবং কোথায়, এর আগে টুটা বসে। এবং টুটা সাধারণত আমাদের এখানে ভার্বের আগে বসে। কিসের আগে বসে? ভার্ব। এটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, খেয়াল রাখেন। যখনই কোনো ভার্ব থাকবে তখন ওইখানে টু বসবে, তাই না? বা কাকে কোথায় যদি ডিরেকশন বোঝায়, খেয়াল রাখেন। এরপর আছে ফর। ফরটা মানে কি? কেন অথবা কার জন্য। কার জন্য? যে আমি তোমার জন্য ওইখানে আসলাম, আমি পড়ার জন্য মাদ্রাসায় গেলাম, স্কুলে গেলাম, চাকরির জন্য অফিসে গেলাম, এই যে কিছু একটা জন্য, তখন আমরা ফর ব্যবহার করব। এখানে স্যার বলেও দিয়েছে রিজন, রাইট? এবং ফরটা সাধারণত, সবসময় না কিন্তু, অনেকে আবার ধরে নির্বাণ যে সব সময় না, সাধারণত নাউনের আগে বসে। তাহলে ফরটা কেন বললো স্যার? কেন, কার জন্য। ওকে, তাহলে এটা আবার একটু খেয়াল করি। টুটা হচ্ছে কাকে কোথায় আর ভার্বের আগে বসে, ডিরেকশন বোঝায়। ফরটা হচ্ছে রিজন বোঝায় বা পারপাস বোঝায়, কেন কার জন্য, নাউন। ওকে, তাহলে চলেন একটু এক্সাম্পলে দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। কি বললাম? আই ওয়েন্ট ড্যাশ দ্য স্টোর ড্যাশ বাই মিল্ক। এটার বাংলাটা হচ্ছে আমি দুধ কেনার জন্য দোকানে গেলাম। কি কিনতে গেলাম? দুধ কেনার জন্য। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, কোথায়, যখনই কোথায় থাকবে বলেন তো আমি কোথায় গেছি? স্টোরে, রাইট? দোকানে গেছি। তাহলে স্যার কি বললো? যখনই আমি কোথায় যাব, ডিরেকশন বোঝাবে, তখন কি বসবে? টু না ফর? টু, রাইট? তাহলে এখানে আমরা বসায় দিলাম টু। ওকে, শেষ, বুঝে গেছেন? কারণ স্টোর একটা জায়গা, আমি যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, রাইট? যখনই কোনো একটা জায়গায় আমি যাচ্ছি এরকম বোঝাবে, তখন সাধারণত আমরা টু ব্যবহার করব। তাহলে প্রথমটা হয়ে গেল আই ওয়েন্ট টু দ্য স্টোর। এরপর কি বলছে? ড্যাশ বাই মিল্ক। বাই মানে হচ্ছে কেনা। আচ্ছা বলেন তো, কেনাটা কি ভার্ব না নাউন? এখানে কিন্তু ভার্ব লিখছি। আমাকে বলেন, আমি বললাম যে আমি একটা জামা কিনবো, একটা পাঞ্জাবি কিনবো, দুধ কিনবো, সেমাই কিনবো, এই যে কেনা, এটা কিন্তু ভার্ব, একটা কাজ। যখনই কাজ হবে কি হবে? আপনি অলরেডি সারে ক্লাস করছেন, আপনি জানেন যে ভার্বের আগে সাধারণত আমরা টু বসাই, রাইট? তাহলে বসায় দেন টু। শেষ, হয়ে গেল না? আই ওয়েন্ট টু দি স্টোর টু বাই মিল্ক। আমি দুধ কেনার জন্য দোকানে গেলাম, তাই না? বা গিয়েছিলাম, ওয়েন্ট। আচ্ছা, এবার একটু দ্বিতীয় এক্সাম্পলটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে বলছে আই ওয়েন্ট ড্যাশ দ্য স্টোর ড্যাশ মিল্ক। আগেই দেখেছি স্টোর, তাই না? কোনো একটা জায়গায় যাচ্ছি, দোকানে, কোনো একটা জায়গা বা ডিরেকশন বোঝাচ্ছে, এখানে টু হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে কি হবে? এর আগে আমরা দেখছিলাম ভার্বের আগে বাই ছিল একটা ভার্ব, এই জন্য আমরা টু ব্যবহার করছি। এখানে মিল্ক, দুধ কি কোনো ভার্ব না? দুধ একটা নাউন। তাহলে নাউনের আগে কি বসবে? টু বসবে না ফর বসবে? আমি লেখার আগে কমেন্টে লিখেন দ্রুত, নাহলে জড়তা কাটবে না, দ্রুত লিখতে হবে। নাউনের আগে কি বসে? স্যার বলছে ফর বসে, রাইট? এখানে বাই ছিল, বাই ছিল ভার্ব, এজন্য টু বসছে। মিল্ক, মিল্কটা কিন্তু ভার্ব না, রাইট? তাহলে এই জন্য ফর বসছে। তাহলে এটা বুঝলাম, এটা বুঝলাম। এবার আরেকটা দেখি। বারবার যখন প্র্যাকটিস করব তখন আমাদের মধ্যে কনফিডেন্স বাড়বে। হ্যাঁ, এবং এটা কমেন্টে লিখতে হবে, না হলে আপনার জড়তা কাটবে না। তাহলে চলেন তিন নাম্বারটা একটু দেখি। আমরা বললাম আই কেম হিয়ার ড্যাশ টক টু ইউ। আমি এখানে এসেছি তোমার সঙ্গে কথা বলার জন্য, রাইট? আমি এখানে কার সাথে কথা বলার জন্য আসছি? তোমার সাথে। আচ্ছা, এখন আমাকে বলেন তো, স্যার বলছে যে যখন আমার ভার্ব থাকবে তখন টু হবে, আর যখন নাউন হবে তখন আমাদের ফর হবে। এখানে টক, টকটা কি, কথা বলাটা কি, ভার্ব না নাউন? তাহলে এখানে কি হবে? দ্রুত লেখেন কমেন্টে। স্যার বলছে যখনই ভার্ব থাকে কি হবে? টু হবে, রাইট? ইজি, ভেরি গুড। তাহলে এই তিনটা তো স্যার দেখিয়ে দিল যে যখনই, আবার সব জায়গায় না, হ্যাঁ, সব জায়গায় আবার ভার্ব থাকলে টু হবে না। এটা বুঝতে হবে যেখানে ডিরেকশন বোঝাচ্ছে কিনা, আমি কোথাও যাচ্ছি কিনা। যেমন আমি দেশে যাচ্ছি, আমি বাড়িতে যাচ্ছি। অনেক সময় বাড়ি, হোমের আগে অবশ্য টু বসে না, বাট এরকম কিছু জায়গা আছে যেখানে আপনি ডিরেকশন বোঝাবেন, সেখানে টু বসবে। আর যদি কারণ বোঝান, হ্যাঁ, যেমন এই যে এটা একটু যদি আমরা খেয়াল করি তাহলেই বুঝে যাবো। হ্যাঁ, চার নাম্বারটা কি বলছে বলেন? দিস ক্লাস ইজ অনলি ড্যাশ ইউ। এই ক্লাসটি শুধুমাত্র আপনার জন্য। তাহলে আপনার জন্য, জন্য মানে কি?
রিজন বোঝাচ্ছে, তাই না? এটা কিসের জন্য করছো? আপনার জন্য করছি। তাহলে এখানে কি হবে কমেন্টে লিখে ফেলেন তো দেখি।